আমি সেসেন সোম। আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। ভর্তা থেকে বাটা এসব খাবার বাংলাদেশেই বেশি জনপ্রিয়। কথায় আছে বাঙালরা শাক পাতায় কোনো কিছুই ফেলে দেয় না। তবে এখন এপার বাংলার মানুষেরাও এ সমস্ত খেতে শিখে গিয়েছে। সে যাই হোক, মোট কথা হলো বাঙালি জাতি এসব রান্নার আবিষ্কারের ফলে বুঝিয়ে দিল যে সামান্য জিনিস দিয়ে কি অসামান্য সব রান্না তৈরি করা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর একবার লিখেছিলেন, আমাকে পেটুক বলে যদি কল্পনা করো তাহলে ভুল করবে, আমি যতটা খাই তার চেয়ে গুণ গাই বেশি। দেখুন তো কি অসাধারণ কথা। সত্যি তিনিই হলেন প্রকৃত খাদ্যরসিক। আজকে আমার রেসিপি কাঁচা কলা বা কাঁচকলার খোসা বাটা। আমি এখানে 4টি কাঁচকলাকে নিয়ে তাকে 2 টুকরো করে নিয়েছি। এবার একটি প্রেসার কুকারে কাঁচকলার টুকরোগুলো রেখে 1 কাপের মতো জল দিয়ে সিদ্ধ করে নিন। ঠান্ডা হয়ে গেলে সিদ্ধ করা কাঁচকলার টুকরোগুলো থেকে খোসাগুলোকে আলাদা করে নিন। এবার কাঁচকলার খোসাগুলো ছোট ছোট টুকরো করে নিন। ছোট টুকরো করে নেওয়ার ফলে কাঁচকলা যখন বাটা হবে তখন সেটি খুব মসৃণভাবে বাটা হবে। শিলনোড়ায় বাটলে খুবই সুস্বাদু হয়, কিন্তু আমার কাছে যেহেতু শিলনোড়া নেই সেহেতু মিক্সিতে বেটে নিলেও মন্দ লাগে না, স্বাদে কিন্তু ভালোই হয়। মিক্সির বাটিতে কাঁচকলার খোসা যোগ করে এর মধ্যে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, 3 থেকে 4 কোয়া রসুন, নুন চিনি স্বাদ অনুযায়ী, হাফ চা চামচ হলুদ গুঁড়ো ও সামান্য লঙ্কার গুঁড়ো যোগ করে ভালো করে পেস্ট বানিয়ে নিন। দেখুন কি সুন্দর মসৃণ পেস্ট তৈরি হয়েছে। বন্ধুরা, দরকার হলে 2 টেবিল চামচ জল যোগ করতে পারেন। এবার একটি পাত্র গরম করে এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল গরম হতে দিন। তেল গরম হয়ে ধোঁয়া বেরোলে 2টি শুকনো লঙ্কা দিয়ে দিন। শুকনো লঙ্কা ভাজার ফলে তেলে খুব সুন্দর একটা অ্যারোমা সৃষ্টি হবে। ভাজা লঙ্কা দুটোকে তুলে নিন। পরে কাঁচকলা সিদ্ধর সাথে এই শুকনো লঙ্কা দিয়ে মেখে খেলে দারুণ লাগবে। এখন তেলের মধ্যে হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে খোসা বাটাটি যোগ করুন। মাঝারি তাপমাত্রায় বাটাটিকে ভালো করে নাড়তে থাকুন। কাঁচকলার খোসা বাটাটি যখন দেখবেন কড়াইয়ের গায়ে লাগছে না এবং সব বাটাটি একত্রিত হয়ে একটি মণ্ডর মতো হয়ে উঠেছে, তখন চুলা বন্ধ করে দিন। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমার কাছে খুব দামি।